চলুন আজ আপনাদের সাথে দারুণ একটা ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তা তো আপনারা অনেক রকমের খেয়েছেন, কিন্তু করলার ভর্তা কি খেয়েছেন কখনো? এই করলার ভর্তা একবার খেলে কখনোই ভোলা যাবে না, বারবার খেতে মন চাইবে। নমস্কার, আপনারা কেমন আছেন সবাই? বিদেশে বঙ্গবৌমা চ্যানেলটিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। করলার ভর্তা দারুণ একটা রেসিপি, তাহলে রেসিপিটি শুরু করি। তাহলে চলুন বলি আজকের করলা ভর্তাতে কী কী উপকরণ লাগবে। করলা তো মাস্ট লাগবেই। তো দেখুন আমি এরকম ছোট ছোট করলা নিয়ে নিয়েছি, যে কোনো সাইজের করলা আপনারা নিতে পারেন। সাথে নিয়ে নিয়েছি একটু নারকেল কুচোনো, একটু পেঁয়াজ কুচোনো লম্বা করে ঝিরিঝিরি করে কাটা, আর একটু রসুন কুচোনো। আর ওই যে গ্রেটারটা দেখালাম, আপনারা গ্রেটারের সাহায্য করতে পারেন। চলুন দেখাই। তো দেখুন এরকম ছোট ছোট করলাগুলোকে নিয়ে নেবেন। আমি ভালো করে করলাগুলো ধুয়ে মুছে নিয়েছি। তারপর এই যে গ্রেটারটার সাহায্যে আপনারা এরকম করে গ্রেট করে নিতে পারেন। আর যদি আপনারা গ্রেট করতে না চান তাহলে কিন্তু এটাকে বেটে নিয়েও করা যাবে। তো আমি বেটেই করব, আপনাদের যাতে সুবিধে হয় তাই আপনাদেরকে একটু গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। তো করলাটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে নিতে হবে। আরেকটা কথা কি বলুন তো, যদি গ্রেট করে করেন তাহলে অনেকটা জল কেটে যায়। তো তাই আমি গ্রেট করে করছি না, আপনাদের যদি ভালো হয় তাই দেখিয়ে দিলাম। তো দেখুন আমি করলাটাকে এরকম করে কেটে নিচ্ছি, আর বীজগুলো কিন্তু ফেলে দেবো। এই যে বীজগুলো আমি ফেলে দিচ্ছি। সব করলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর এই করলার ভর্তা সত্যি বলছি, একবার এইভাবে বানিয়ে কখনো খেয়ে দেখবেন। এত অপূর্ব স্বাদ হয় না, এ স্বাদ ভোলা যাবে না। বুড়ো থেকে বাচ্চা সবাই খেতে চাইবে। আমি আমার বাচ্চাদেরকেও দিয়েছিলাম, বাচ্চারা বুঝতেই পারেনি যে এটা করলার ভর্তা। একদম তেতো ভাব থাকে না। যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটা স্কিপ করে দেবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। এই ভর্তার ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, তাহলেই ভর্তাটা খুব সুন্দর হবে। আর যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু, আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এরকম করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর আমি ওটাকে গ্রাইন্ড করে নেব। করলাগুলো নিয়ে নিলাম, সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। করলাতে যেহেতু বেশি ঝাল যায় না, তাই কম ঝাল দিলেই চলবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমার নারকেল কুচোনোগুলো, রসুন কুচোনো। এটা দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আর ঝাল যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই বেশি দিতে পারেন, কিন্তু ঝাল খুব একটা যায় না তেতোর সাথে। তো দেখুন আমার এটা পেস্ট করা হয়ে গেছে করলাটা। আর একটা মিহি পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি খুব মিহি করেছি যাতে এরপর ভর্তাটা বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি একটু কালো জিরে, আর এই যে একটু কাসুন্দি। কাসুন্দিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। কাসুন্দি না থাকলে আপনারা এখানে একটু সর্ষে বাটাও ইউজ করতে পারেন, সেটাও কিন্তু অপশনাল, না দিলেও চলবে। নিয়ে নিয়েছি একটু পাতিলেবু অর্ধেকটার মতো কেটে, আর পেঁয়াজটা তো আগেই কুচনো করে রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। আর ভর্তা মানেই তো জানেন সর্ষের তেল ছাড়া তো ভর্তা ভালো লাগে না। তো দেখুন সর্ষের তেলটা আমার একদম ধোঁয়া উঠে গেছে, গরম হয়ে গেছে। তো খুন্তির সাহায্যে আমি কড়াইয়ের চারিদিকে তেলটাকে লাগিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপর দিয়ে দেবো ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর এখানে আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করে রাখি, যদি আমার এই প্রবাসী জীবনের খুঁটিনাটি ডেলি ব্লগ আপনারা দেখতে চান, তাহলে আমার একটি ফেসবুক পেজ আছে মোনা চক্রবর্তী নামে, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো করলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। তো এখানে আমি সব পেস্টটা ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর ওই পেঁয়াজ ভাজানোটার সাথে বেশ ভালো করে মিলিয়ে নেব আমি করলার পেস্টটাকে। তারপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আবারও ভালো করে আমি মিলিয়ে নেব নুনটার সাথে। আর খুব খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর সেরকম কিছুই উপকরণ লাগে না, অতি সামান্য উপকরণ দিয়ে কিন্তু খেতে অসাধারণ হয়। একবার এরকমভাবে বানিয়ে দেখবেন, মনে হবে প্রত্যেক দিন ভাতের সাথে বানায়। আর এরকম যদি একটা ভর্তা থাকে তো সত্যি এক মুঠো ভাত বেশিই খাবেন।
দেখুন আমি বেশ সুন্দর করে করলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এটা একদম শুকিয়ে যাবে, দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে তার জন্য। চিনি আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। কিন্তু চিনিটা দিয়ে দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তো এরপর আমি চিনিটাকেও বেশ ভালো করে ভর্তাটার সাথে মিক্স করে নিলাম। আর দেখুন একদম ভর্তাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো কাসুন্দিটা। মানে আমি কাসুন্দি দিচ্ছি, আপনারা যদি চান তো এই সময় সর্ষে বাটাটা ইউজ করবেন, কিন্তু একদম সামান্য। মানে খুব বেশি সর্ষে বাটা দিয়ে দিলে খুব তেতো হয়ে যাবে। তো কাসুন্দিটা দিয়েও ভালো করে মিলিয়ে নিলাম। ব্যাস আমার ভর্তা রেডি। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখুন একদম শুকিয়ে গেছে, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। এরপর চলুন ভর্তাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিই। এখনও কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছুটা কাজ বাকি আছে। তুলে নিই ভর্তাটা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই যে ভর্তাটা আমি নিয়ে নিয়েছি। তারপর চামচ দিয়ে আবার ওটাকে বেশ ভালো করে একটু মিক্স করে নিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে টেস্টটা আরও দারুণ হয়ে যাবে, মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। খুব বেশি দেবেন না, অর্ধেকটা লেবুর রস দিলেই যথেষ্ট। এরপর লেবুটাকে দিয়েও আমি বেশ ভালো করে মিলিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল রেডি ভর্তা। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। একবার খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজ তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।